हरे कृष्णा। आज के चैतन्य चरितामृत आलोचना। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंदे अहं श्रीगुरो श्रीजुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सगण ललिता श्री विशाखा नितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। अनर्पित चरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उज्ज्वल उन्नत उज्ज्वल रसां स भक्ति श्रियं हरिपुरट सुंदर दुतिश कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वसचिनंदन। राधा कृष्ण प्रणय विकृतिर्हार्दिन शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्दयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपं। श्रीराधया प्रणय महिमा कीदृशवा नैवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचिगर्भ सिन्धो हरिन्दु। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य महाप्रभुर जीवन लीला समन्वित कृष्णदास कविराज गोस्वामी विरचित সেই চৈতন্য চরিতামৃত সুধা মাধুরীর আজকে হচ্ছে সপ্তদশ সেমিনার। ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা
ইসকনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। গুরুপাদ পদ্মের প্রণাম নিবেদন করে তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। আমরা আলোচনা শুরু করছি চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদের 26 নম্বর শ্লোক থেকে। আমাদের আলোচনা কৃষ্ণই ভগবান, কৃষ্ণই ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান তত্ত্ব, কৃষ্ণ থেকে নারায়ণের প্রকাশ। জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মরূপে তারে করে অনুভব। তো এর আগের শ্লোকগুলিতে আলোচনা করা হয়েছিল যে ভগবানের তিনটি প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্মতত্ত্ব, পরমাত্মা তত্ত্ব। ব্রহ্মতত্ত্ব কি করে জানা যাবে? জ্ঞান মার্গে, ব্রহ্ম জ্ঞানী। আর যোগ মার্গে অষ্টাঙ্গ যোগ, তপস্যা আদির মাধ্যমে হৃদয়ে পরমাত্মা উপলব্ধি হবে, কিন্তু ভগবান উপলব্ধি হবে না। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। এই জন্য সূর্যের উপমা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকার উপাসনার ভেদ অনুযায়ী বিভিন্ন উপলব্ধি হয়। ব্রহ্ম উপলব্ধি হবে জ্ঞান মার্গে, আর পরমাত্মা উপলব্ধি হবে যোগ মার্গে, ভগবত উপলব্ধি হবে ভক্তির মাধ্যমে। তাই উপাসনা ভেদ। সূর্যের উপমা, সূর্যের উপমা দেওয়া হয় না, যে সূর্যের এই আলোকপিণ্ড আমরা আকাশে দেখি, তারপরে সূর্য মণ্ডল, তারপরে সূর্য গোলক, তারপরে সূর্য মণ্ডল। সূর্যের একজন দেবতা আছে, যার নাম বিবস্বান। তো এই ধারাবাহিক, এখন তো সূর্যের রশ্মি দেখেই মনে করে সূর্য, কিন্তু ধীরে ধীরে এটা উপলব্ধি হবে। সূর্যের উদাহরণ দেওয়া হয়েছে, ট্রেনের উদাহরণ দেওয়া হয়েছে, পাহাড়ের উদাহরণ দেওয়া হয়েছে। এখন পর্বত, দূর থেকে দেখা যাবে একটা উঁচু ঢিপি, একটু কাছে যাওয়া দেবে না, অনেক গাছপালা আছে। আরও কাছে যাওয়া হবে, গাছপালার ভিতরে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, লতা, গুল্ম, ছোট ছোট নুড়ি, পাথর। এই সম্পূর্ণ উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধি। ট্রেন, দূর থেকে যখন ট্রেন আসে শুধু আলো দেখা যায়, জ্যোতির্ময় আলো। একটু কাছে এলে দেখেন না অনেক বগি আছে। তো আলো হচ্ছে ব্রহ্ম, ওদের মিলানো হচ্ছে। আর ট্রেনের বিভিন্ন বগি আছে পরমাত্মা। আরও কাছে গিয়ে দেখা যাবে না, বগি আছে, ওখানে বসার সিট আছে, ফ্যান আছে, জানলা আছে, বিভিন্ন বিষয়। সেভাবে বলছে স্তর ভেদে, উপাসনা ভেদে। যারা ব্রহ্মকে লাভ করতে চান তারা জ্ঞান মার্গ উপাসনা করে, আর যোগ মার্গের দ্বারা পরমাত্মা উপাসনা উপলব্ধি করা যায়। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ ভেদ, একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। এই নারায়ণ আর কৃষ্ণের ভিতরে কোনো পার্থক্য নেই, স্বরূপগত দিক দিয়ে কোনো পার্থক্য নেই ভগবান, কিন্তু আকারগত দিক দিয়ে বিভেদ। ভগবান হচ্ছেন দ্বিভুজ, আর
নারায়ণ হচ্ছেন চতুর্ভুজ। অনেকে প্রশ্ন করে থাকেন নারায়ণ কৃষ্ণ কি এক নাকি আলাদা? এক আবার আলাদা। এই শ্লোকের বিচার অনুযায়ী স্বরূপে এক, দুজনই ভগবান। আকারে বিভেদ, ভাবে বিভেদ। ভগবান নারায়ণ ঐশ্বর্য মূর্তি, ভগবান কৃষ্ণ মাধুর্যময় মূর্তি। আর মাধুর্যের ভিতরে সব আছে, ঐশ্বর্য, মাধুর্য, ঔদার্য, বাৎসল্য, সখ্য, দাস্য, শান্ত, সব ভাব আছে। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলে থাকেন, যেরকম জাজ বিচারক অফিসে বসে থাকেন, যখন তার যে ভাব, ঐশ্বর্য ভাব, যে বাদী বিবাদী যাদের বিচার হবে, ও মাই লর্ড, ও মাই লর্ড বলে কত সম্মান, রেসপেক্ট। আর ওই জাজ, ওই বিচারক যখন বাড়িতে আসেন, একটা সাধারণ পোশাক পরে, হয়তো লুঙ্গি পরে বসে আছেন, তার নাতি নাতনি তার সঙ্গে খেলা করছেন, তার ঘাড়ে উঠে বসছেন, এটা বলে মাধুর্য ভাব। তো এখন এই মানে মনে করবেন যে কৃষ্ণই জাজ হয়ে গেছে, না, এটা বোঝানো, এটা হচ্ছে বোঝানোর জন্য একটা উপমা দেওয়া হয়েছে। উপমা কখনো কারোর সঙ্গে মিলে না। তো পরম পূজ্য মহারাজ বলেন যে তাহলে আমাদের কোথায় কাজ সারতে হবে? অফিসে গেলে একদম ঐশ্বর্য ভাব, আর ঘরে গেলে মাধুর্য ভাব। আমাদের ঘরে গিয়ে কাজ সারতে হবে। কৃষ্ণ স্বরূপে হচ্ছে মাধুর্য ভাব। তো আকার বিভেদটা কেমন? ইহ তো দ্বিভুজ তেহ ধরে চারি হাত, ইহ বেনু ধরে তিহ চক্র দিকসাত। বললাম ভগবান কৃষ্ণ দ্বিভুজ বংশী ধারণ, বেনু ধরে পাশরি নিদান করছেন। আর ভগবান নারায়ণ চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম, তিহ চক্রাদিক সাত। প্রভুপাদ ছোট্ট তাৎপর্য দিয়েছে, নারায়ণ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তারা একই পুরুষ ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। উচ্চ আদালতে হাইকোর্টের বিচারপতি যেমন অবস্থান করলে একভাবে, তার বাড়িতে অবস্থানকালে ভিন্নভাবে জীবনযাপন করে, এটি অনেকটা সেই রকম। নারায়ণ রূপে চতুর্ভুজ, কিন্তু কৃষ্ণ রূপে দ্বিভুজ। নারায়ণস্তম নহি সর্বদেহিনাম, আত্মস্য ধীশাখিল লোক সাক্ষী, নারায়ণাঙ্গম নরভুজলায়না, তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। হে অধীশ্বর, এটা ভাগবতম থেকে একটি শ্লোক। তুমি অখিল লোক সাক্ষী, তুমি হচ্ছে সকলের প্রিয় আত্মা, তাই তুমি কি আমার পিতা নারায়ণ নও? নর জল হাতে, জল নর মানে জাত জল থেকে নার, তাতে যার অয়ন তিনি নারায়ণ। নারায়ণ কথাটির অর্থ, নর মানে জল, অয়ন মানে সে জলের উপরে যিনি শয়ন করেন, তার নাম নারায়ণ। তো তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ, তোমার অংশরূপ কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, কেউই মায়ার অধীন নয়, তারা সকলেই মায়াধীশ, মায়াতীত পরম সত্য। এই বেদের বিভিন্ন শ্লোক, ভাগবতমের বিভিন্ন শ্লোক উদ্গার করে কবিরাজ গোস্বামী প্রতিষ্ঠিত করতে চাইছেন নারায়ণ হচ্ছেন কৃষ্ণের প্রকাশ। শান্তাকারম ভুজগ শয়নম, ভুজগ শয়ন মানে সর্পসজ্জায় তিনি শয়ন করে আছেন। ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম, তার নাভি থেকে পদ্ম প্রকাশিত হয়েছেন, ব্রহ্মার প্রকাশ হয়েছে।
বিশ্বাধারম, বিশ্বকে আধার করছেন। গগন সদৃশং মেঘ বর্ণম শুভাঙ্গম, এবং মেঘ বর্ণ নীলাবশ্রী নারায়ণ বিষ্ণু। লক্ষ্মীকান্তম কমল নয়নম যোগী বিধান্য গম্যম। লক্ষ্মীকান্ত, তে লক্ষ্মীকান্ত নারায়ণ, এবং কমল নয়ন, তার আঁখি পদ্ম অত্যন্ত সুন্দর, আর যোগীদের আরাধ্য ধ্যান স্বরূপ। বন্দে বিষ্ণু ভব ভয়হরম সর্বলোকৈকনাথম, সর্বলোকের ঈশ্বর তিনি। বহুপা তাৎপর্য লিখছেন। এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতম থেকে দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ে চতুর্দশ শ্লোক, যেখানে ব্রহ্ম বিমোহন লীলা বর্ণিত হয়েছে। ব্রহ্ম বিমোহন, আপনারা মনে পড়বে এই কাহিনী। ব্রহ্মাজি তিনি ভগবানকে পরীক্ষার ছলে ভগবানের গোবৎস গোপ সখাদের তিনি হরণ করলেন। এতে ব্রহ্মার কোনো দোষ নাই, কিন্তু অন্যভাবে আমরা যেন এটা গ্রহণ না করি। ব্রহ্মা কেবল ভগবানের লীলার সহায়ক মাত্র, ব্রহ্মার কেন মতিভ্রম হবে? তিনি ভগবানকে পরীক্ষা করার ছলে, এটা একটা অভিনয়, ভগবানের লীলার অংশ, ব্রহ্মাকে সে কাজটা করতে হয়েছিল। তিনি ভগবানের গোবৎসর গোপসখা হরণ করে তিনি পরীক্ষা করতে চাইলেন। তো ভগবান যখন তিনি একাকী হয়ে গেলেন, সারাদিন গোচারণ করার পরে যখন গৃহে ফিরবেন, চিন্তা করলেন আমি তো আমার মায়ের কাছে ফিরে যাব, কিন্তু আমার সখাদের মায়েদের কি উত্তর দেব? তাই তিনি ঈশ্বর, তিনি স্রষ্টা, তিনি নিজের শরীর থেকে সব গোপসখা শ্রীদাম সুখা সুদাম দাম বসুদাম মধুমঙ্গল গোপ সবাইকে সৃষ্টি করলেন। স্তক কৃষ্ণ, যার যেরকম স্বভাব, যার যেরকম ফেস কাটিং, শরীরের গঠন, ভাব একদম হুবহু তিনি সৃষ্টি করলেন। আর বাছুরদেরকে তো ফেরত দিতে হবে। বাছুরের যার যেরকম কালার, একটু সরু, একটু মোটা, মিডিয়াম, হ্যাঁ, বিভিন্ন রকমের কালার হয় না, চাঁদুয়া কালার। আমার বাড়িতে গাই ছিল, যখন গাই গর্ভবতী থাকতো, ঠিক বাছুর প্রসব করার কয়েকদিন আগে ভিতর থেকে বাছুর পেটে ধাক্কা মারত, তখন গোবর নিয়ে ওই জায়গায় সুন্দর করে চন্দ্রের আকার, কখনো একটু লম্বা, একটু তিলক করে দিতাম। এটা করে দেওয়া হলো, তার কপালে একদম সুন্দর তিলক হয়ে যাবে। এগুলো আমরা মানতাম খুব, আর হতো তাই। বিভিন্ন কালার, স্বভাব, গাইদের বাছুরদেরও স্বভাব, কেউ তেড়িং তেড়িং করে লাফায়, কেউ শান্ত। স্বভাব, কালার সব মিলিয়ে, এবং দেহের গঠন, কার কান দুটো ঝোলা, কার কান দুটো উঁচু, স্বভাব বিভিন্ন রকম ভগবান সৃষ্টি করলেন। সৃষ্টি করে ঘরে চলে গেলেন, কেউ বুঝতেই পারলেন না যে কি হয়েছে। হ্যাঁ, আর এই লীলা হয়েছিল অঘাসুর বধের পরে। অঘাসুর বধ করার পরে ভগবান কৃষ্ণ সমস্ত সখাদের নিয়ে ভোজন করছিলেন। আর ওই দিন বলরাম ছিলেন না, বলরাম ব্যতীত রেখে পুরো টিম ছিল। যেহেতু গোবৎস গোপ সখাদের হরণ করা হয়েছে, তাই এই অঘাসুর বধ লীলাটা বৃন্দাবনের ব্রজবাসীরা জানতো না, কেননা কেউ আলোচনা করেনি, তো সব তো চলে গেছে, ব্রহ্মা চুরি করে নিয়ে গুফায় নিয়ে গেছেন। 1 বছর চর্চা হয়নি। আর 1 বছরে বলরাম একটু বৃন্দাবনের
ব্রজবাসীদের আচার ব্যবহারের কিছু ভিন্নতা দেখছিলেন। আগে যেরকম সবাই কৃষ্ণকে ভালোবাসত, স্নেহ করত, কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতো, ততটা আকর্ষণ কৃষ্ণের প্রতি নেই। বলরাম চিন্তা করছেন হলোটা কি। পরে অনুভব করেছিলেন যে সব বাড়িতে তো কৃষ্ণ ঢুকে গেছেন। গোপ সখা, গোবৎস সব তো কৃষ্ণ, সব মায়ের কোলে কৃষ্ণ। কৃষ্ণ নিজেকে শ্রীদাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল, স্তোক কৃষ্ণ তৈরি হয়ে সব মায়ের কোলে, সব মায়ের দুধ খাচ্ছেন, সব মায়ের হাতে রান্না করছেন, সব মাকে কোলে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন, সব মায়েরাই কৃষ্ণেরই সেবা করছে। আর আলাদা করে কৃষ্ণের প্রতি অ্যাট্রাকশন আসবে কেন? আর সেই বছরই পৌর্ণমাসী, যিনি বৃন্দাবনের সমস্ত লীলা রচনা করেন, নাটক তৈরি করেন, তিনি ঘোষণা দিলেন, হ্যাঁ এই এক বছর খুব সুন্দর সময়, সুন্দর একটা তিথি, নক্ষত্র, চন্দ্রের অবস্থান, মঙ্গল, রাহু, কেতু সব মঙ্গলময়, সব মঙ্গলময়। তো ব্রজবাসীরা বলছেন আমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে ছোট বড় যত মাকে ওখানে আসেন দিতে বসে মা আসছে, তো ছোট বড় যত মেয়ে আছে বৃন্দাবনে সবাইকে এই বছরই বিয়ে দিতে হবে। পিচ্ছি, কোলের দুধের বাচ্চা যা আছে সব মেয়েদের বিয়ে দিয়ে দাও। এই বছর যদি বিয়ে দিতে পারো তাহলে তোমাদের মেয়েরা অত্যন্ত ভাগ্যবতী, শুধু না সৌভাগ্যবতী হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে সব মেয়েদের বিয়ে হয়েছে কৃষ্ণেরই সঙ্গে। ভগবান ব্রহ্মাকে দিয়ে এই একটা নাটক করে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। লোকে এই তত্ত্ব জানে না, লোকে মনে করে যে কৃষ্ণ অপরের স্ত্রীদের নিয়ে রাসলীলা করেছেন, নৃত্য করেছে। মোটেই না, নিজের স্ত্রীকে নিয়ে তিনি রাস নৃত্য করেছেন। কেউ যদি তার নিজের স্ত্রীকে নিয়ে ঘরে নাচানাচি করে, আপনি বলার কে? আপনি কেন কথা বলবেন? তো তারপরে এক বছর পরে ব্রহ্মা ফিরে এসে দেখলেন যে আমি যে গোবৎস, গোপসকা হরণ করেছি সেটা তো আমার কাছে রয়েছে। ভগবান আগের মতো নিজে সব কিছু সৃষ্টি রচনা করে একই রকম লীলা বিলাস করছেন। আমার কাছে যে গোপ সখা, গোপ বালক, গোবৎস রয়েছে, সেখানেও রয়েছে, এখানেও আছে। তো ব্রহ্মা এইসব ফেরত নিয়ে এলেন, আর সেই শরীরে এসব মার্চ হয়ে গেল, মিশে গেল। ব্রহ্মা তখন এখানে বলছেন, ব্রহ্মা তখন ভুল বুঝতে পারেন, কৃষ্ণের ঐশ্বর্যের কাছে পরাভূত হয়ে ব্রহ্মা যখন তার ভুল বুঝতে পারেন, তখন দৈনত সহকারে কৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময়ে এই উক্তিটি করেন। ব্রহ্মা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন গোপ বালক রূপে লীলা বিলাসকারী শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান কি না। ব্রহ্মা গোচারণ ভূমি থেকে তার সমস্ত গাভীদের, গোপ বালকদের অপহরণ করে। কিন্তু তারপর তিনি যখন গোচারণ ভূমিতে ফিরে আসেন, তখন তিনি দেখতে পান যে তার অপহৃত সমস্ত গোপ বালক এবং গাভীরা সেখানে ঠিক আগের মতোই বিরাজ করছে। কেননা শ্রীকৃষ্ণ পুনরায় তাদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের এই যোগৈশ্বর্য দর্শন করেন, তখন তিনি নিজের পরাজয় স্বীকার করেন এবং শ্রীকৃষ্ণকে সব কিছু তার পরম অধীশ্বর, লোকসাক্ষী এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী পরম প্রিয় প্রভু বলে সম্বোধন করে বন্দনা করেন। এই শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মার পিতা নারায়ণ, কারণ শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ গর্ভোদকশায়ী বিষ্ণু গর্ভ সমুদ্রে শয়ন করে তার নাভি পদ্ম থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজমান ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশপ্রকাশ।
তো ব্রহ্মা এসে প্রার্থনা করছেন, সেই ব্রহ্ম সংহিতা আমরা পড়ে থাকি। হ্যাঁ, চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরবীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি অঙ্গ্যা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসঙ্গয়া ভ্রমতি সংভীর্ত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এইভাবে ব্রহ্মা অনেক বড় স্তুতি, বেদে যা স্থান পেয়েছে ব্রহ্মস্তুতি, যার নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা, সেই স্তুতি করে ব্রহ্মা ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। 31 নম্বর শ্লোক, শিশুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। ক্ষমা চেয়ে ভগবানের প্রার্থনা করছেন ব্রহ্মাজি। তোমার নাভি পদ্ম হইতে আমারও জন্মদয়, তুমি পিতা মাতা আমি তোমারও তনয়। আমি তোমার সন্তান, আমি তোমার পুত্র, দয়া করে আমার অপরাধ ক্ষমা করে দাও। আমরা আগে আলোচনা করেছি, কারো চরণে যদি অপরাধ হয়, অপরাধ ক্ষমা চাওয়ার এটাই হচ্ছে পরিপাটি, এটা হচ্ছে উপায়। আমি যদি জানতে পারি ওই প্রভুর চরণে অপরাধ করেছি, প্রভুকে গুরু রূপে গ্রহণ করতে হবে অথবা পিতা রূপে। কেন পিতা বা গুরুদেব শিষ্য শিষ্যার বা সন্তানের কোনো অপরাধ গ্রহণ করেন না পিতামাতা। তো সেই জন্য বলছেন, হে প্রভু, অত্যন্ত কাঁদোমদ হয়ে বলছেন, আমার অপরাধ ক্ষমা করুন। আমি আপনার সব গোবৎস গোপসকা হরণ করে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। তা আমি আপনার সন্তান, পিতামাতা বালকের নালয় অপরাধ অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। পিতামাতা সন্তানদের কোনো অপরাধ নেন না। তো এখানে একটা কথা, যত পিতামাতা আছেন জগতে, ছেলে মেয়ে ছোট অবস্থায়, তারপরে তারা যখন বড় হয়, কখনো কখনো পুত্রের কুবুদ্ধি এসে যায়। কেউ কেউ বলে যখন 2 হাত থাকে ঠিক থাকে, যখনই 4 হাত হয়ে যায়, মানে স্ত্রী এসে যায়, বৌমা এসে যায়, একটু কখনো কখনো পরিবর্তন হবে। তো সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না। তো যাই হোক, যে পরিস্থিতি হোক না কেন, অবোধ অবস্থায়, শিশু অবস্থায় যে কুব্যবহার করে অজ্ঞান শিশু, আর যখন বড় হয়ে যায় মতিভ্রম অবস্থায় যে কদাচার ব্যবহার করে, সর্বাবস্থায় পিতামাতা কিন্তু ক্ষমা করে দিতে হবে। কখনো কখনো শাসনের ছলে কিছু বলা যায়, কিন্তু একটু শাসন টাসন করে ভুলে যেতে হবে। হ্যাঁ, পিতামাতা অপরাধ নিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। অপরাধ ক্ষমা মরে করহ প্রসাদ। বড়দের বা ভগবদ গীতার শিক্ষা অনুযায়ী সবার, শুধু বড় ছোট না, সবার, তবে বড়দের বিশেষ করে ক্ষমা গুণটি লাভ করতে হবে। ক্ষমা, এ দুনিয়া সবাই অজ্ঞান,
আমরাও বড়রাও আমরা অনেক ভুল করি, আমরাও বড়রা অনেক সময় বুঝে না বুঝে ছোটদের উপরে আক্রোশ হয়ে যায়। ছোটরা অনেক সময় অনুভব করে কী রে আমি তো কিছু করলাম না, হঠাৎ করে বাবা এরকম রেগে গেল, মা এরকম রেগে গেল, বুঝলাম না তো। অনেক সময় হয়, কেন ভুল করা আমাদের অভ্যাস। সব ক্ষেত্রে সবার জন্য এই নির্দেশ, ক্ষমাগুণ, কে কতটা ক্ষমাগুণ। আর মাথার ভিতরে এত কিছু ভরে রাখলে না আপনি ভজন আর জপ টপ করতে পারবেন না। মাথা থেকে যা যা হয়েছে হয়েছে, চলো। অনেক সময় ছেলে মেয়েরা এসে মা বাবার কাছে ক্ষমা চায়, মা তুমি ক্ষমা করে দাও, আমি কি জানি কি বলে ফেললাম তোমাকে, সেই সময় জানো না মা আমার মাথা ঠিক ছিল না, প্লিজ মা প্লিজ, মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মা অনেক সময় বলে দূর ওসব ভুলে গেছি, আমি ওই শুনেছি ভুলে গেছি। না মা তোমাকে প্রণাম করছি, ঠিক আছে ঠিক আছে, ভালো হয়ে চলো, মাথা গরম করো না বলে। আর মাও যেন মাথা থেকে ওটাকে ডিলিট করে দেয়, যা চলো, ক্ষমা তো চেয়েছে আর কি। না আমি, তুই সেদিন যা ব্যবহার করেছিস আমি কিন্তু কোনোদিন ভুলব না। আর কোনা এখানে দেখেন চৈতন্য চৈতন্যের কথা, পিতা মাতা বালকের নালয় অপরাধ। পিতা মাতা যেন কখনো ছেলে মেয়েদের ভুল ত্রুটি সংশোধন করবেন, শাসন করবেন, ঠিক আছে, কিন্তু যেন একদম গো ধরে বসে না থাকে। তুই যা আমাকে সেদিন বলেছিস আমি কোনোদিন ভুলব না, তুই যা আমার প্রতি আচরণ করেছিস আমি ভুলব না, এগুলো না। মুখে হয়তো বলতে পারেন তার সাবধানের জন্য, কিন্তু ভুলে যান মাথা থেকে। আমি আমার গুরুদেবকে দেখেছি, কত লোক কত কথা বলে, মিটিংয়ে বসে যখন বোর্ড মিটিং হয় সেখানে ভিন্ন ধর্মী একটা সংস্থা চালাতে গেলে সেখানে ভিন্ন ভিন্ন ধর্মী চিন্তাধারা, গুরুমাজ এক চিন্তায় কথা বলছে, অন্যরা প্রতিবাদ সুরে বলছে না এরকম হতে পারে না, কথা কাটাকাটি, ঝগড়া ঝাঁটি। কখনো কখনো শিষ্যরাও কোনো কারণবশত হয়তো গুরুদেবের উপর অসন্তুষ্ট হয়ে কিছু অপব্যবহারও হয়। গুরুমাজকে কোনোদিন শুনলাম না যে যে জানো ওই লোকটাই বলেছে আমার খুব কষ্ট লেগেছে, কখনো না। বা ভাবের আকারেও বোঝা যায় না, সব সময় হাস্যোজ্জ্বল বদন। এখন অসুস্থ হয়েছে বলে সব সময় হাসতেন, ক্লাস দিতে গিয়ে এত হাসাতেন আর হাসতেন, হাসতে হাসতে ক্লাস দিতে পারতেন না, কীর্তনে সব জায়গায় একদম। পিতা মাতা আর গুরুদেব, শিশুর জন্য অপরাধ না, এই শিক্ষাটা খুব সুন্দর চৈতন্য চরিতামৃত থেকে। আর এই কথা কেবল উপদেশ দেওয়া হচ্ছে না, এটা একটা নিজে আচরণ করে শেখানো হচ্ছে। ব্রহ্মা এখানে উপদেশ দিচ্ছে না, ব্রহ্মা এখানে অপরাধী কিভাবে ক্ষমা চাইতে হয় তা নিজে আচরণ করে প্রদর্শন করছেন, এই চৈতন্য চরিতামৃত। তো কৃষ্ণ এই কথা শুনে কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমার নন্দ। এটাও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন, কৃষ্ণ কি বললেন ব্রহ্মার কথা শুনে, বলছে ব্রহ্মা তুমি তো নারায়ণের ছেলে, হ্যাঁ তোমার জন্ম হয়েছে নারায়ণ থেকে, আমি কি করে তোমার বাবা হলাম? আমি তো মাঠে গাই চড়াই, বাছুর চড়াই, হ্যাঁ তুমি কি করে আমার ছেলে হলে? আর যখন এই লীলা হচ্ছেন কৃষ্ণ তো শিশু, তখন গোচারণ লীলা করছেন, তখন দেখেন ব্রহ্মা কি বলছে, যুক্তি চলছে, যুক্তি একদম যুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। ব্রহ্মা বলেন তুমি কি না হও নারায়ণ, তুমি নারায়ণ শোনো তাহার কারণ। আরে আমার বাবা নারায়ণ, ব্রহ্মা বলছেন হ্যাঁ ঠিক অবশ্যই আমার বাবা নারায়ণ, কিন্তু তুমি তো মূল নারায়ণ, তুমি নারায়ণ না? প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীবরূপ তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। আরে এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে প্রাকৃত অপ্রাকৃত, প্রাকৃত মানে এই জগতের জড় জিনিস,
অপ্রাকৃত মানে চিন্ময় জগতে, চিৎ জিনিস আর অচিত জড় জিনিস, চিন্ময় জিনিস সবই তোমার সৃষ্টি। তো চিৎ জিনিস মানে সেখানে বৈকুণ্ঠ লোকে বৈকুণ্ঠ, নারায়ণ, বৈকুণ্ঠবাসী, গোলকবাসী সবই তোমার সৃষ্টি। আর এই জগৎ তো তোমারই সৃষ্টি। সবাই জানি আমরা ব্রহ্মা সৃষ্টি করেছেন। ব্রহ্মা বলছে না, আমি স্রষ্টা নই, তুমি স্রষ্টা। ব্রহ্মার কাছ থেকে শুনি। আপনারা বলবেন, অনেকে যারা বৈষ্ণব নন, তখন আপনারা বলে আপনারা এই বৈষ্ণবরা শুধু এই কৃষ্ণ ঠাকুর নিয়ে বেশি মাতামাতি করে, কেন আর দেবদেবী নেই? ব্রহ্মা কি বলছেন? সব দেবদেবীদের উপরে ব্রহ্মা, যিনি সবাইকে জন্ম দিয়েছেন, তিনি কি বলছেন? বলছে আমি মূল না, তো নারায়ণও মূল না, মূল হচ্ছে তুমি, তুমি মূল স্বরূপ। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন। জড়া প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ে জড় জগতের প্রকাশ হয়। চিৎ জগতে এই ধরনের কোনো জড় গুণ নেই, যদিও তা চিন্ময় বৈচিত্র্যে পরিপূর্ণ। চিৎ জগতে অসংখ্য জীব রয়েছেন, তারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত নিত্য আত্মা। জড় জগতে বদ্ধ জীবাত্মা জড়া প্রকৃতির তিতাব ক্লেশে জর্জরিত। পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় বিমুখ হওয়ার ফলে তারা বিভিন্ন যোনিতে জড় শরীর ধারণ করে জড় জগতে আবদ্ধ থাকে। সংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আদি উৎস, কারণ তারা সকলেই তার তটস্থ শক্তি সম্ভূত। সেই সমস্ত জীবাত্মাদের কেউ কেউ জড়া প্রকৃতি দ্বারা আবদ্ধ, আর অন্যরা পরা প্রকৃতির দিব্য আশ্রয়ে নিত্যস্থিত। জড়া প্রকৃতি হচ্ছে জড়া প্রকৃতির বিকৃত প্রকাশ, ঠিক যেমন ধোঁয়া হচ্ছে আগুনের বিকৃত প্রকাশ। ধোঁয়া আগুনের উপর নির্ভরশীল, কিন্তু আগুনের মধ্যে ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই। আগুনের দ্বারা বহু কাজ সাধিত হয়, কিন্তু ধোঁয়া কাজে ব্যাঘাত সৃষ্টি করে। চিন্ময় জগতে মুক্ত জীবাত্মাদের পরম ভোক্তা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদিত সেই পাঁচটি বিভিন্ন সেবার মাধ্যমে প্রকাশিত হয়। জড় জগতে সকলেই জড় সুখ ও দুঃখ কেন্দ্রিক আত্মস্বার্থ চিন্তায় মগ্ন। এই জগতে সকলেই নিজেকে ভোক্তা বলে মনে করে মায়া শক্তিকে ভোগ করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হয় না, কারণ স্বতন্ত্রভাবে ভোগ করার ক্ষমতা জীবেদের নেই। তারা হচ্ছে সংকর্ষণের এক অতি নগণ্য অংশ মাত্র। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই ভগবানকে বলা হয় নারায়ণ। সমস্ত জীবকে নিয়ন্ত্রণ করছেন। তো আরও আলোচনা, ব্রহ্মার বাক্য কৃষ্ণের সামনে ব্রহ্মা স্তুতি করছেন, তুমি হচ্ছ স্বয়ং ভগবান, তুমি হচ্ছ স্বয়ং মূল নারায়ণ। এই আলোচনা শুনতে হবে, কেননা কৃষ্ণ ভগবান প্রতিষ্ঠা করবেন কবিরাজ গোস্বামী ব্রহ্মাকে দিয়ে বিভিন্ন শাস্ত্র। তারপরে সেই কৃষ্ণ হচ্ছেন চৈতন্যদেব। চৈতন্যদেব নারায়ণ নন, চৈতন্যদেব রামচন্দ্র নন, নরসিংহ নন। যদিও চৈতন্যের ভিতরে সব তত্ত্ব রয়েছে। তিনি নরসিংহ রূপে দর্শন দিয়েছেন, তিনি নারায়ণ রূপে দর্শন দিয়েছেন, তিনি রাম রূপেও দর্শন দিয়েছেন, কিন্তু তিনি হচ্ছেন মূল তত্ত্ব। সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে চৈতন্য তত্ত্ব নিরূপণ এই অধ্যায় আজকে এই পর্যন্ত রাখবো। আমাদের কিছু প্রশ্ন আছে, আবার এর পরবর্তী আলোচনা আবার পরের বৃহস্পতিবার। তা আমাদের কয়েকটা প্রশ্ন নেওয়ার আগে আমি এই যারা অযোধ্যা রাম মন্দির উদ্ঘাটনে যে সমস্ত ভক্ত গীতা দান করছেন গুরু মহারাজকে, তাদের নামটা একটু পড়া দরকার আছে। আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করি যারা গীতা দান করছেন। সন্তোষ সরকার 2টো গীতা, বিনয় সচিপুত্রম, নাম পড়ে যাচ্ছে, অনেক অনেক নাম আছে। অরুণ কান্তি, রীতা সমদ্দার, যারা সুবল গৌর প্রভুকে গীতা দান করেছেন তাদের নাম সন্তোষ সরকার, বিনয় সচিপুত্র দাস, অরুণ কান্তি, রিক্তা সমাদ্দার, উৎপল খামরুই 24টা গীতা দিয়েছেন।
জগন্নাথ বর্মন, সুমন শীল, রিক্তা শীল দুজন মিলে 8টা গীতা, জগন্নাথ বর্মন 10টি গীতা। বৃন্দা পাল, জয়দেব মণ্ডল 11টি গীতা, পুতুল বারিক। তারপরে প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভুর কে যারা গীতা দিয়েছেন তাদের নাম এসছে অমলেন্দু চক্রবর্তী, সমীর কুমার দাস, সুকান্ত দাস, পার্থ প্রতিম ঘোষ, আনন্দ ঘোষ, পরারানী দাস, গৌর দাস, প্রিয়াঙ্কা ধর 11টি গীতা। শিলা সরকার, সৌম্যজিৎ মিত্র, গৌরব দাস, ইভা রয়, ডক্টর প্রদীপ দাস, রঘুনাথ পাল, শর্মিষ্ঠা কর্মকার অ্যান্ড ফ্যামিলি, তিলোত্তমা না তিলোত্তমা জানি না, তিলোত্তমা, মেধা দেবী দাসী, প্রীতি পাল, টিঙ্কু পাল, বিজন পাল, শিলা সরকার, রাজু মণ্ডল, সাথী নস্কর, সোমনাথ সর্দার, সৌভাগ্য নায়ক, বংশীবদন মণ্ডল, দীপান্বিতা সেন, হরিপদ মণ্ডল, শরদিন্দু মাঝি 11টি গীতা, পার্থপ্রতিম সরকার 11টি গীতা, সুপর্ণা ব্যানার্জি, ঈশান গায়েন, তিশা হাজরা, প্রাণময় মণ্ডল, নিত্য মাধবী মাতাজি, যারা গীতা দিয়েছেন, জাম্ববতী, মহারাম দেবী দাসী, পার্থ সারথী পাল, সুগোপী দেবী দাসী, জাহ্নবী দেবী দাসী। জগদীশ পণ্ডিত প্রভু, দিব্যেন্দু বারিক 51টি গীতা। ব্রজহৃদয় প্রভু, ভক্তি কৃপা দেবী দাসী 51টি গীতা। সর্বাঙ্গী হরিপদ দাস অ্যান্ড ফ্যামিলি, রিমা দাস, হীরালাল বৈষ্ণব অ্যান্ড ফ্যামিলি 11টি গীতা। ছোটন প্রভু, পূর্ণিমা গিরি, উৎপল বিশ্বাস, শান্তনা মণ্ডল, পূর্ণিমা দে, কার্তিক বেরা, কবিতা পাত্র, রূপা সরকার, রিপন বিশ্বাস, কৌশিক দে। চিদানন্দ প্রভুর কাছে যারা গীতা দিয়েছেন সোমা মণ্ডল, সুজন পাল, গুণধর, প্রিয়া বাসন্তী। দ্বিভুজ গৌর প্রভু, লীলানাথ দাস, আকাশ অধিকারী। এবারে গোপাল বালক প্রভু, বিকাশ রায় 24টি গীতা, হিমাংশু ঘোষ, আরতি ঘোষ 24, তাপস কুমার পান 24, অনুকূল ঘোষ, শতদল ঘোষ 24, অসীম কুমার করণ 24, শ্যামলা দেবী দাসী 24, কৃষ্ণা মণ্ডল, অনু মাইতি। তো এই লিস্ট। পূর্ণানন্দ প্রভু, সরস্বতী মাঝি, শীতল পাল, রামকৃষ্ণ মণ্ডল, গৌতম জানা অ্যান্ড ফ্যামিলি, অলোক জানা অ্যান্ড ফ্যামিলি। রামকৃষ্ণ মণ্ডল 24টি গীতা, শীতল পাল 17টি গীতা। দুবাই থেকে জয়দা রুক্মণী দেবী দাসী 108, প্রিয়া সখী চিত্রলেখা দেবী দাসী আসাম থেকে মহেশ রুদ্রায় 108, কৈরব চন্দ্রিকা দেবী দাসী 40টি গীতা, নিষ্ঠাবতী যশোদা মাতাজি, শ্রীধাম মালিক, তুষার শর্মা, সুরেশ্বর নিমাই দাস, শচী শ্রেষ্ঠ গৌর দাস বাংলাদেশ থেকে 51টি গীতা। রক্ষিত এম 5টি, মনোহর জিপি 11টি, অশ্বিনী সুনীল, সুগুনা লেগিয়ার 10টি, ভারতী দামোদর 21টি, দীপক সাই 11টি, শ্রুতি গোপাল 5টি, কৌশল্যা 11টি, মানসী মাইতি মেদিনীপুর 8টি, কবিতা জানা 24 পরগনা 2টি,
সর্বনন্দিতা রাধা দেবী দাসী মালদা থেকে 5টি, অমিত কুমার দিন্ডা তমলুক থেকে 27টি, নিত্যানন্দ রামদাস চেন্নাই থেকে 11টি, প্রেম প্রকাশ গৌর দাস, মৌমিতা মণ্ডল। আজকে এই গীতা দান হয়েছে। যারা যারা গীতা দান করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, সেই সঙ্গে প্রণাম জানাই। অযোধ্যা রাম মন্দির উদ্ঘাটনে গীতা বিতরণ এই প্রকল্পে যারা গীতা দান করেছেন, আপনারা আপনাদের যেখানে গীতা দান করছেন সেখানে নাম গোত্র পাঠিয়ে দেবেন। নাম তো আছে, গোত্র পাঠাবেন। কার নামে গীতা দান করছেন, গীতা জয়ন্তী দিন আপনার নামে বা গীতাদাতাদের নামে বিশেষ পূজা নিবেদিত হবে। কয়েকটা প্রশ্ন আছে, একটু ঝটাপট আলোচনা করব। প্রশ্ন করেছেন অভি মল্লিক। টোটা গোপীনাথের কাহিনী। আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভু অভি মল্লিক জানতে চেয়েছেন টোটা গোপীনাথের কাহিনীটা বলবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, প্রতিদিন জগন্নাথ দর্শন করে তিনি যেতেন, হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন, জগন্নাথের প্রসাদী বস্ত্র মালা দিতেন। সেখান থেকে যেতেন গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শোনার জন্য। আর সেখানে একদিন ভাবের আবেগে বিশাল বালির ঢিপি দেখে তিনি গোবর্ধন মনে করেছেন। যমুনার সমুদ্র দেখে যমুনার জ্ঞান এসে গেছেন। আর সেই ভাবের আবেগে গোপীনাথ গোপীনাথ বলতে বালি খুঁড়তে শুরু করেছেন। সেখান থেকেই গোপীনাথকে পেয়েছেন। সে গোপীনাথকে তিনি বাগানে, টোটা মানে বাগান, বাগানে প্রতিষ্ঠিত করেছেন। গদাধর পণ্ডিতকে তিনি সেবার দায়িত্ব দিয়েছেন। মহাপ্রভু প্রতিদিন যেতেন, গোপীনাথ দর্শন করে তিনি তিনি ভাগবত পাঠ শ্রবণ করে সমুদ্রে স্নান করে ঘরে ফিরতেন। প্রশ্ন করেছেন জলপাইগুড়ি থেকে অনেক মণ্ডল। আমার আজকের প্রশ্ন হলো, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা জীবনে কোনো কঠিন সময়ে বা কোনো প্রকার ঝড়ঝাপটা আসলেই ভগবানের পরে থেকে আস্থা হারিয়ে ফেলে। তাই মহারাজ আমায় আপনি কৃপা করে একটা সহজ উপায় বলুন, যাতে আমারও জীবনে যত দুঃখ আসুক না কেন আমি কোনো পরিস্থিতি ভগবানের উপর থেকে বিশ্বাস না। একটা কথা মনে রাখতে হবে, ছোট থেকে আমরা শিখেছি, রাখে হরি মারেকে। এই কথার উপরে যার যতটা বিশ্বাস তার সিদ্ধি ততটা। ভগবানকে ভরসায় রাখুন। ভগবান গীতার ভিতরে অনেক কথা বলেছে যে আমি তোমাকে কিভাবে রক্ষা করছি, কিভাবে পালন করছি, এবং ভাগবতমে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে। তিনি দ্রৌপদীকে রক্ষা করেছেন, প্রহ্লাদকে রক্ষা করেছেন, গজেন্দ্রকে রক্ষা করেছেন, পাণ্ডবদের প্রতিটা পরিস্থিতি তিনি রক্ষা করেছেন। রিঙ্কু প্রামাণিক, আমি একাদশী ব্রত পালন করছি কিন্তু গঙ্গা স্নান করতে যেতে পারি না, মাঝে মাঝে মায়াপুর গেলে গঙ্গা স্নান করে, সেটা কি ঠিক আছে? কি সেটা ঠিক আছে। আরেকটা, আপনি প্রতিদিন গঙ্গা স্নান করবেন যেভাবে আমাদের গুরুদেব বলেছেন। যখনই স্নান করবেন, বাথরুমে হোক, ট্যাপ কলে হোক, বা নদীতে হোক, পুকুরে হোক, ডুব দেবেন বা জল যখন মাথায় ঢাকবেন বা যখন শাওয়ারের ট্যাপ খুলবেন, গঙ্গা 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 3 বার উচ্চারণ করবেন। যখন জল পড়বে ও গঙ্গা জলই আপনার মাথায় পড়বে।
আনন্দ, খুলনা বাংলাদেশ থেকে। মহারাজ, কেন আমাদের মন বারবার বিষয়ের দিকে ধাবিত হয়? কেননা এতদিন আমরা বিষয়ের সঙ্গে ছিলাম, তাই বিষয়ের দিকে ধাবিত হয়। তো হরিনামের চিন্তা অভ্যাস করতে করতে, ভগবানের সেবা করতে করতে তার থেকে মুক্ত হব। একটা কথা বলে রাখি, যারা 100টা প্রশ্ন উত্তর লিখবেন গীতার উপরে, অনেকে আমাকে পাঠিয়েছেন, প্রশ্ন আমি পাঠিয়েছি, যারা পেয়েছেন লেখা শুরু করবেন। এর কোনো নির্দিষ্ট টাইম নেই, ধীরে ধীরে লিখুন। যখন লেখা শেষ হবে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ইমেলে বা রেজিস্টার পোস্ট করে পাঠিয়ে দেবেন। আপনি লিখুন, আপনার আত্মীয় স্বজনকেও প্রশ্নটা প্রিন্ট করে শেয়ার করুন। সবাই লিখুক, সবাই জানুক গীতার। গীতা পড়লেই মঙ্গল, গীতা পড়লেই শান্তি। জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। এবং আপনার লেখা কমপ্লিট করলে আপনারা পাঠিয়ে দেবেন। আমরা রেজিস্ট্রি পোস্টে সার্টিফিকেট পাঠাতে পারি। এবং এই গীতা জয়ন্তীতে তো যারা এসে গেছেন, ঘর বুকিং হয়ে গেছে। পরের গীতা জয়ন্তীতে আমরা 1 মাস 2 মাস আগে আপনাদের জানিয়ে দেবো। আপনারা মায়াপুরে আসবেন, গীতা জয়ন্তীতে অংশগ্রহণ করবেন, মহারাজ হাত থেকে সার্টিফিকেট পাবেন। আর 2-3টা প্রশ্ন আছে, সংক্ষেপে বলে দিই। প্রশ্ন করেছেন রাজু হালদার, দক্ষিণ 24 পরগনা থেকে। আমার প্রশ্ন, গীতাতে ভগবান বলেছেন মানুষের জীবনে সব কিছু পূর্ব নির্ধারিত, কিন্তু আপনি একটা প্রবচনে বলেছিলেন যে একটা কথা প্রতিদিন পেজ শেষে পেজ লেখা হয় থাকে, মাঝের পেজগুলোকে না, আমি বলেছি ফার্স্ট পেজ লাস্ট পেজ রিটেন বাই গড। প্রথম পেজ লিখেছেন ভগবান, জন্ম তারিখ, লাস্ট পেজ লিখেছেন মৃত্যু তারিখ। সেটাও আপনার কর্মের উপরে লেখা, এমন নয় যে ভগবান এমনি আন্দাজে লিখে দিয়েছেন। আপনার পূর্ব নির্ধারিত কর্ম অনুযায়ী কবে আপনার জন্ম হবে, কবে আপনার মৃত্যু হবে, সেটাই লেখা হয়েছে। কর্মের সঙ্গে লিঙ্ক আছে, কর্ম আলাদা আর লেখা আলাদা নয়। পরবর্তী প্রশ্ন করেছেন শ্যামলী সাউ, হুগলি থেকে। অনেক বড় প্রশ্ন তো। শ্যামলী সাউ, হুগলি থেকে। প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরম ব্রহ্মের তৃপ্তির জন্য কি কি কর্ম করলে প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত যোগী হওয়া যায়? মহাপ্রভু 3টে কাজ করতে বলেছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ পূজা, কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবতম পাঠ। আর গীতায় ভগবান বলেছেন, যত করসি যদ স্নাসি যদ জোহসি দদাসি যত তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ মত। যা করো, যা খাও, যা চিন্তা করো, দান করো, তপস্যা করো, সব আমাকে করো। পরবর্তী প্রশ্ন, শ্রীমান পরিতোষ ব্যাপারী, বাংলাদেশ বরিশাল কুয়াকাটা থেকে। আমার প্রশ্ন, ভাগ্য কি আসলে কি? কপালে কি লেখা থাকে, নাকি জন্মের পর ভাগ্যকে পরিবর্তন করা যায়? সবগুলোই ঠিক। আপনার ভাগ্য লেখা থাকে কপালে আর হাতের লেখায়, হাতের রেখায় আর কপাল, যেটা জ্যোতিষী দেখে কাগজ পেনে আপনাকে ডায়েরি বানিয়ে দেবে। আপনার এই সাল কেমন চলবে, পরবর্তী কত সাল, কত দিন, কত মাস, কিভাবে চলবে, টাকা আসবে, লস হবে, সব কপালে লেখা আছে এবং হাতে লেখা আছে। আরেকটা প্রশ্ন, জন্মের পর ভাগ্যকে পরিবর্তন করা যায়? হ্যাঁ, কিন্তু ভক্তি চ ভক্তি ভাজন। কেউ যদি ভক্তি করে, ভগবান চরণে আত্মসমর্পণ করে, ভগবান তার ভাগ্যটাকে চেঞ্জ করে দেন। গীতায় ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং, সব কিছু ত্যাগ করে আমার চরণে আসো, আমি তোমাকে
রক্ষা করব। পরবর্তী প্রশ্ন আবির ঘোষ সাতক্ষীরা থেকে। আপনি অযোধ্যা থেকে বলেছেন সরজু নদী গঙ্গা থেকে শ্রেষ্ঠ, কিন্তু আমরা যখন জল শুদ্ধির জন্য সপ্ত নদীর নাম উচ্চারণ করি তখন সরজু নদীর নাম উচ্চারণ করা হয় না। কারণ কি? এটা ঠিক, সব নদীর নাম নেওয়া যায় না, তবে সরজুর এই শ্রেষ্ঠতা অযোধ্যার মধ্যে সীমাবদ্ধ, আর সব জায়গায় গঙ্গার প্রাধান্য। এটা সরজু গঙ্গাকে বলেছেন। যখন গঙ্গা বলেন আরে তোমার নাম এত খ্যাতি, আমাকে আর কে সম্মান করবে, তখন সরজু বলেন আমি অযোধ্যার মধ্যে আমার শ্রেষ্ঠতা থাকবে, কিন্তু বাকি সর্বত্র তুমি। সেই জন্য গঙ্গাকে আমরা সব জায়গায় আহ্বান করি। লাস্ট প্রশ্ন কমল সামন্ত। আমার এখন দীক্ষার নাম কমলাপতি কৃষ্ণচন্দ্র দাস। বা আমার একটা প্রশ্ন আছে, বাড়ি তৈরি করলে কোন দিকে মন্দির করতে হয়, কোন দিকে রান্নাঘর আর কোন দিকে বাথরুম করতে হয়, দরজা করতে হয়, কৃপা করে বলুন। এই বাড়ির ব্যাপারটা একটা বাস্তু চর্চা। আপনার বাড়ি এখান থেকে তো আমি আন্দাজে বলতে পারি না আপনার জায়গাটা কোথায়, সেরকম বাস্তুবিদ আছে, তারা নকশা করে বলে দেবে এই জায়গাটার কোন দিকে ঈশান কোণ হবে, কোন দিকে অগ্নি কোণ, এটা বিচার করে তারা আপনাকে পরামর্শ দেবেন, গাইড দেবেন যে এইভাবে বাড়ি। বাস্তুবিদ আর এখানে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, তারা সব মিলে এই বাড়ির একটা সিদ্ধ, এইদিকে বাড়ি রান্নাঘর হবে, এইদিকে ঠাকুর ঘর হবে, এইদিকে বেডরুম, এইদিকে পায়খানা বাথরুম, তারা বলতে পারবে। এখান থেকে আন্দাজে বলা যায় না। যদি বলে দেওয়া হয় আপনি এইদিকে করুন, বাস্তুর সঙ্গে মিলবে না, তখন আরও বিপদ হয়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যারা গীতাদান করতে চাইছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, +91 9434760402। যারা গীতাদান করেছেন আপনাদের গোত্রটা আপনার নিজ নিজ স্থানে পাঠিয়ে দেন। আমরা এখন থেকে লিস্ট করা শুরু করেছি, অনেক লিস্ট হবে, তো আগে থেকে চাইছি। আপনি হয়তো একদিন গীতা জয়ন্তীর দিন ছাড়বেন বা আগের দিন ছাড়বেন, আপনার লিস্ট না হতে পারে। এখন থেকে আমরা সেটিং করে রাখি। আমরা একটা গ্রুপ ভক্ত ভগবানকে বিশেষ পূজা দেব গীতাদাতাদের নামে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে আবার গীতা ক্লাসে রাত্রে দেখা হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।